আপনি কি কখনো এমন একটি বিমানের কথা শুনেছেন যার ডানা ও বডি একসাথে জোড়া লাগানো, অর্থাৎ বিমানের মেইন বডিকেই ডানা হিসেবে ব্যবহার করা হয়েছে? এমন এক আধুনিক ও ভিন্নধর্মী ডিজাইনের নাম হলো ফ্লাইং ভি। আজ আমরা জানব এই বিমানটি কেমন দেখতে, কেন এটি বানানো হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের আকাশে কি ধরনের পরিবর্তন আনবে। ফ্লাইং ভি বিমানটি নেদারল্যান্ডের ডেলফট ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং ডাচ এয়ারলাইন্স কোম্পানি KLM এর যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে। এই বিমানটির সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো এর ভি আকারের কাঠামো। সাধারণ বিমানের মতো একটি লম্বা বডি আর দুই পাশে ডানা নেই, বরং ফ্লাইং ভি এর পুরো বডি এবং ডানা মিলিয়ে একসাথে ভি আকৃতি তৈরি করেছে। এই ভি অংশেই যাত্রী, কার্গো এবং জ্বালানি ট্যাঙ্ক রাখা হবে। এই বিমানটি প্রচলিত বিমানের তুলনায় প্রায় 20% কম জ্বালানি ব্যবহার করবে বলে দাবি করা হচ্ছে। এর কারণ হলো এই নকশায় বিমানের পুরো কাঠামোই লিফট শক্তি তৈরি করতে সহায়তা করে, যা বায়ুগতিবিদ্যাকে আরও কার্যকর করে তোলে। এতে ইঞ্জিনের উপর চাপ কমে এবং জ্বালানি সাশ্রয় হয়। ভবিষ্যতে যখন বৈদ্যুতিক বা হাইড্রোজেন ফুয়েল প্রযুক্তি চালু হবে, তখন এই ডিজাইন আরও কার্যকর হবে। এছাড়াও এর ব্যতিক্রমী ডিজাইনের কারণে এটি প্রচলিত বিমানের তুলনায় কম যান্ত্রিক শব্দ তৈরি করে। যদিও ফ্লাইং ভি একটি প্রতিশ্রুতিশীল নকশা, তবে এটিকে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে আসার জন্য এখনো অনেক গবেষণা ও উন্নয়ন প্রয়োজন। এর টেক অফ এবং ল্যান্ডিং এর সময় কিছু কৌশলগত চ্যালেঞ্জ রয়েছে, যা দূর করার জন্য কাজ চলছে। তবে সংগৃহীত তথ্য ব্যবহার করে এর বায়ুবিদ্যুৎ মডেল উন্নত করা হচ্ছে। গবেষকরা আশা করছেন ভবিষ্যতে এই বিমানটি বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবে ব্যবহৃত হবে এবং প্রচলিত ওয়াইড বডি বিমানের জায়গা নিতে পারবে। এয়ারবাস সহ বিভিন্ন বাণিজ্যিক অংশীদারও এই প্রকল্পের সাথে জড়িত। ফ্লাইং ভি বিমানটি এখনো গবেষণা ও উন্নয়ন পর্যায়ে রয়েছে। এটি কবে নাগাদ বাণিজ্যিকভাবে বাজারে আসতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। তবে গবেষকরা অনুমান করছেন যে প্রথম বাণিজ্যিক উড্ডয়ন 2030 দশকে হতে পারে। অনেক চ্যালেঞ্জ এখনো অতিক্রম করতে হবে, যেমন টেক অফ এবং ল্যান্ডিং এর সময় এর স্থিতিশীলতা উন্নত করা এবং আরও উন্নত সফটওয়্যার মডেল তৈরি করা। এই সমস্ত গবেষণা এবং উন্নয়ন সফল হলে আমরা ভবিষ্যতে ফ্লাইং ভি বিমানকে আকাশে দেখতে পাবো।